আজকে হঠাৎ করে মায়ের কয়েকটা শাড়ি দেখার পর আমার না ভীষণ পরতে ইচ্ছে করছিল। তো এই শাড়িটা আমি একটু পরে ট্রায়াল দিচ্ছিলাম। আমি তো সেভাবে পরতে পারি না, জাস্ট কোনো রকম একটু প্যাচ দিয়েছি। মাকে জিজ্ঞেস করলাম এটা কবের শাড়ি, তো মা বলল মায়ের যখন স্বাদ হয়েছিল তখন এই শাড়িটা পেয়েছিল। শাড়িটা বেশ ভালো ছিল। এরপরে বিকেল দিকে মায়ের সাথে একটু বেরিয়েছিলাম, টুকটাক কয়েকটা কাজ ছিল সেজন্যে। আর আজকে এই কটনের কুর্তিটা আমি পরেছি। এই কুর্তিটা এত কমফোর্টেবল আর গরমে পরে এত আরাম। যদিও এটা সেভাবে পরা হয় না, কিন্তু এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ। আমার এক দিদি আমাকে এটা দিয়েছিল। তো যাই হোক, এরপর বেরিয়ে টোটো নিয়ে নিলাম আর প্রথমে একটা দোকানে গেছিলাম। ওখান থেকে মায়ের টুকটাক একটা জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নিল। এরপর ওখান থেকে বেরিয়ে তো অনেকটা হাঁটতে হয়েছিল, তো আমার ভীষণ গরম লাগছিল। আমি একটু আখের রস খেয়ে নিলাম, মা খায়নি, আমি একাই খেয়েছি। তো এরপর মা একটু এগিয়ে গিয়ে কোনো একটা দোকানে কিছু দেখছিল, তো ততক্ষণে আমি আখের রসটা খেলাম। আর বাইরে বেরোলে আমার মার যে এত তাড়া থাকে যে কতক্ষণে সব কাজ কমপ্লিট করে বাড়ি ফিরবে। আমি দাঁড়িয়ে আখের রসটা খাচ্ছি, ততক্ষণে মা এগিয়ে গিয়ে অন্য একটা দোকানে কী সব দেখা কমপ্লিটও হয়ে গেছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা একটা চৌপথির দিকে গেছিলাম। আর এই দোকানটাতে মাকে আমি জোর করে নিয়ে ঢুকেছি, কারণ এই দোকানটা দেখলে আমার মনে হয় যে কি একটু টুকটাক কিছু কিনি। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা এসেছিলাম আরেকটা শাড়ির দোকানে। টুকটাক কাজগুলো কমপ্লিট করে নিয়ে এরপর বেরিয়ে আমি চলে এসেছিলাম ফুচকা খেতে। কারণ বাইরে বেরিয়েছি, ফুচকা খাবো না সেটা কী করে হয়। সেখানেও মার তো অনেক তাড়া ছিল, তো মা আলাদা করে ফুচকার প্লেট নেয়নি, আমার থেকে দু একটা খেলো, কারণ ফুচকা দেখলে আর কেই বা লোভ সামলাতে পারে। এরপর বাড়ি চলে এসেছি। তো মায়ের আবার একটা কাজ ছিল, মা বেরিয়েছিল, আমি ঢুকে গেছি বাড়িতে। আর বাইরে বেরিয়ে না একটু ঘোরাঘুরি করলেই রোদের মধ্যে এত টায়ার্ড লাগে। আর আমাদের এখানে তো এক একটা দোকান এক এক জায়গায়, তো ভীষণ প্রবলেম হয়। তো যাই হোক, এরপর বাড়িতে এসে আমি অনেকক্ষণ রেস্ট করে নিলাম। দেন সন্ধ্যার দিকে একটু আমাদের প্ল্যান হয়েছিল বাইরে বেরোনোর, অনেক দিন ধরে তো বের হচ্ছি না। তো ভেবেছিলাম যে একটু চাই খেতে যাবো। পল্লবীর তো সন্ধ্যেবেলা এমনিতেই আমার বাড়িতে আসার প্ল্যান ছিল, প্ল্যান বলতে ওর একটু দরকার ছিল সেজন্যই। তো অঙ্কিতাও ফ্রি ছিল, তো ওকে বললাম যে চলে আসতে, ও ওদিক থেকে চলে এসেছে। আর সত্যি বলতে অন্যান্য দিন তো চা খাই, বাট আজকে আমার চাটা সত্যিই দরকার ছিল, এত হেডেক হচ্ছিল সারাদিন ওই ঘোরাঘুরি করে। তো চাটা খেয়ে আমার হেডেকটা অনেকটা কমেছে। এরপর আমরা অনেকক্ষণ বসলাম, আড্ডা দিলাম। দেন খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে আমার দু একটা কাজ ছিল, দু একটা কাজ বলতে একটা ওই কাগজ কলমের দোকানে যাওয়ার ছিল। তো যাওয়ার পথেই আমার দোকানটা পড়বে, তো ভাবলাম যে সেজন্য ওখান থেকে একবার জিনিসটা নিয়ে নিই। তো সব কিছু কমপ্লিট করে এরপর আমরা যে যার মতো চলে আসি বাড়িতে। তো এইভাবেই কাটলো আজকের পুরো দিনটা। সো সি ইউ দ্য নেক্সট ওয়ান, বাই।